কি বলো? নমস্কার বন্ধুরা, আমি তনিমা। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর সকালবেলায় উঠে রান্নাবান্না তো শুরু করে দিয়েছি জামা কাপড়টা ছেড়ে। ওদিকে ভাত হচ্ছে, এখানে মাছ ভাজা হচ্ছে, এখানে তরকারি সবজিপত্র সব কাটাকুটি হয়ে গেছে। কিন্তু ওই বাইরে একটু বৃষ্টি পড়ছে। এখন করে রোজ সকালবেলায় উঠেই দেখি বাইরে রিমঝিম করে বৃষ্টি শুরু হয়। ঠিক ভোরের দিকে শুরু হয় আর সারাদিন কেঁপে কেঁপে বৃষ্টি চলে। ওই যে বৃষ্টিটা ভালো লাগে যদি বাড়িতে থাকি। যদি বাচ্চা কাচ্চারাতে স্কুল থাকে, বড়মশাইয়ের অফিস থাকে, তখন যেন বৃষ্টিটা ভালো লাগে না। কিন্তু ওই যে প্রকৃতির ওপর তো আর আমাদের হাত নেই। চলো, এখানে সবজিপত্র কাটা হয়ে গেছে, ভাতটা ফুটেও গেছে। মেয়েও আজকে উঠে পড়েছে, স্কুলে যাবে। এখানে ঝোল করছি, দেখো এই যে কুমড়ো শাক দিয়ে, কাঁচকলা, আলু, পেঁপে দিয়ে। আর এই ঝোলের মধ্যে চিংড়ি এগুলো দেবো, বেশ ভালো লাগে। মা এনেছিল ওই শাক, তো সেই শাক দিয়েই আর কি ঝোল করছে। বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে, দেখো একটু কমেছে বৃষ্টিটা, কিন্তু ওই যে আস্তে আস্তে পড়ছে। আশা করি তোমরা বুঝতেই পারছো। চলো এবার সাংসারিক কাজকর্মগুলো করি। মেয়েকে রেডি করা থেকে শুরু করে সমস্ত কিছু করে ফেলতে হবে ঝটপট। ওর জামা কাপড় পরা হয়ে যাবে, ওই চুলটা বাঁধবো, একটু খাইয়ে টাইয়ে দেবো, গুছিয়ে গেছে দেবো। চলো, কিন্তু ওই যে আটা মাখাটা বাকি, জানো, আটা মাখাটা একটু তাড়াতাড়ি প্রত্যেক দিন আমার তাড়াহুড়ো লাগে আর কি। এই সব করতে করতে, তরকারিপত্র করতে করতে আটা মাখাটা আমার ডেলি দেরি হয়ে যায়, আর যেটা খুব তাড়াতাড়ি করে সারতে হয়। আজকে বেসিক্যালি তোমাদের সাথে ভোরের কাজকর্মগুলোই শেয়ার করব। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেখো বন্ধুরা। তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত করে। এই যে দেখো, এখানে ঝোলটা রেডি। এই হালকা পাতলা ঝোলটা এত টেস্টি হয়, জানি না, আমার ভীষণ ভালো লাগে। আমার মায়ের হাতের সেই ঝোলের টেস্ট আমি এখনও ভুলতে পারি না। এখানে দেখো পেঁপে, কুমড়ো, আলু দিয়েছি আর ফোড়ন দিয়েছি, দিয়ে পাঁচ ফোড়ন দিয়েছি আর কি। দিয়ে এই সবজিটা আমার মেয়ে রুটির সাথে ভীষণ পছন্দ করে, বড়মশাইও খায়। আমাদের বাড়ির প্রত্যেকেই আমরা খুবই হালকা পাতলা খাই। আজকে শুকনো লঙ্কা একটা দিয়েছি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। ওদিকে ওটা কষতে দিয়েছি, আর এদিকে দেখো রুটিও আমার হয়ে গেছে। মেয়েকে টিফিনে আজকে রুটি তরকারি দেবো, বড়মশাইকেও তাই। তরকারিটা হয়ে গেছে, আর এরকম মাখা মাখা হয় তরকারিটা। আজকে টিফিনে মেয়েকে দিয়েছি এই যে মিক্সড সবজিটা, তার সাথে আছে রুটি, এখানে আছে কয়েক টুকরো আপেল আর একটু সন্দেশ। এই টিফিনপত্র রেডি করে দিলাম। বড়মশাই অফিসে ফোন করলো, এখনও গাড়ি আসেনি, তাই আজকে একটু লেট করে হয়তো যাবে, বেলায় গাড়ি আসলে। আর ততক্ষণে আমি ওই যে মেয়েকে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিলাম, জলের বোতল টোতল সব কিছু। কারণ বড়মশাই টিফিন বক্স, ভাতের যে লাঞ্চ বক্স, ওইগুলো আজকে আর আমাকে গোছাতে হলো না। যাক, 5টা মিনিট সেভ হলো। এই যে একটা শর্ট ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। মেয়ে তোমাদের গুড মর্নিং বলেই দিয়েছে, আমার এখনও বলা হয়নি, সবাইকে গুড মর্নিং জানালাম। মিক্সড সবজি আর ঝোল দিয়ে মেয়েকে খাইয়ে দিচ্ছে। এই যে দেখো, বড়মশাই এই যে রেনকোট টোট সব গুছিয়ে নিল, ব্যাগটাকেও সুন্দর করে ঢেকে নিল, নাহলে ব্যাগটা ভিজে যায়। তো ওই যে এখানে মোটামুটি সবাই রেডি। চলো, ওরা স্কুলে বেরোনোর পরেই আবার এক পশলা বৃষ্টি হয়ে গেল। বারে বারে বৃষ্টি, কেঁপে কেঁপে বাইরের কাজ কিচ্ছু করতে পারছি না, জানো। এদিকে ঘর দোর মুছিয়ে গুছিয়ে গাছিয়ে নিয়েছিলাম, তারপরে বড়মশাই এসে গেছে। বড়মশাইকে একটু চা করে দিলাম, আর এই সকালের তো টিফিন সব রেডি করাই ছিল, তৈরি করাই ছিল, দিয়ে দিলাম। এখন বড়মশাই খাবে আর আমিও টিফিনটা সেরে নেব। বৃষ্টি হলে ওই একটা অসুবিধা, জামা কাপড়গুলো শুকানোর খুব অসুবিধা। কিন্তু কাচতে তো রোজই হয়, অনেক অনেক জামা কাপড় 2-3 দিন ধরে শুকাতে হয়। যাই হোক, বৃষ্টি বাইরে হোক, আর চলো আমি আমার কাজগুলো সারি। এই যে সকালের পূজাটা সেরে নিলাম, স্নানটা করলাম। আজকে গাছে অনেক কটা ফুল তুলে এনেছিল বড়মশাই, তো ওইগুলো দিয়েই ভগবানের সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব। দেখো, সব ভগবানকে সুন্দর করে মুছিয়ে নিয়েছি, নিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। গোপাল সোনাদের আজকে সকালে কাজকর্মটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার মেয়েকে আনতে বেরোবো। আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, বাই বাই।